ঝমিয়ে বৃষ্টি এসেছে। দেখো তো গাছেরা কত খুশি, ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর গাছেরা দেখো কত খুশি। জোরে বৃষ্টি হচ্ছে, একটু নিচে নামলাম, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আজকে বৃষ্টির ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করব, গ্রামের বৃষ্টি ভেজা ওয়েদার। এটা হচ্ছে শহরের পথ, এটা হচ্ছে গ্রামের পথ। চলো একটু ঘুরে দেখা যাক। আহা, একটু আগে আরও জোরে পড়ছিল। চলো দেখি। ররি ররি ররি, দেখো দেখো বৃষ্টি, বৃষ্টিতে গ্রামের পথঘাট দেখতে ভালোই লাগে। দেখো কত জল জমে গেছে। দেখো যে পুকুরটা দূর থেকে দেখাই সেটা কাছ থেকে দেখাবো। দেখো দেখাচ্ছি, যে পুকুরটা দূর থেকে দেখাই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদেরকে আমার আরও একটি নতুন ব্লগে আমি ছন্দা অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আসলে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, আর বৃষ্টি হলে ঘরের মধ্যে থেকে বাইরে তো বেরোই না। তো আজকে কী ইচ্ছা হলো, যেহেতু আজকে সোমবার আর রান্নাবান্না তেমন করিনি এখনও পর্যন্ত, মানে সিদ্ধ ভাত খাওয়ার প্ল্যান আছে, তো ভাবলাম একটুখানি নিচেটা নেমে একটু ঘুরে আসি, আমাদের আশেপাশে গ্রামটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সত্যি কথা বলতে অনেকেই আমরা আছি যারা এই বর্ষাকালে বৃষ্টিটাকে প্রচুর এনজয় করি, ভালো ভালো খাবার খাই, ঘরে বসে সেলিব্রেট করি বা একটু বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে ঘুরতে। কিন্তু গ্রামের কিছু মানুষ আছে যাদের সত্যি খুব কষ্ট হয়, আর সেটা আজকে যদি আমি নিচে নেমে ঘুরতাম গ্রামটা বুঝতে পারতাম না। তো চলো দেখো, তোমরাও বুঝতে পারবে। কাকিমা ভাত রান্না করছে, কাটে ভাত হচ্ছে ওই অনুষ্ঠান বাড়ির জন্য নাকি? অনুষ্ঠান বাড়ির জন্য ভাত হচ্ছে। তোমার চোখে জল এসে গেছে তো পুরো। হ্যাঁ সেইটাই। কি অবস্থা। এই কাকিমাদের বাড়ি আজকে মা মনসার পুজো আছে, আর এই বৃষ্টিতে ভিজে ভিজে রান্না হচ্ছে। এই বৃষ্টির মধ্যে এই কাঠের জালে রান্না। বাবা পড়ে যাচ্ছে কাদা গো, উল্টে পড়ে যাচ্ছিলাম। বা তোমার উনুনটা তো বেশ। গ্যাস গ্যাস নেই। হ্যাঁ রান্না বলছি, ওই সেদ্ধ ভাত করবো, ওই জন্য আমি টাইম পাস করছি। ওই 11টা 11:30টায় বসাবো। নিরামিষ করবো ভাবলাম, তরকারিপত্র সে তো বটেই।
তোমাদের নিজেরা হলেও একটা প্রেসার কুকারে করলেও হয়ে যাবে। চলো আসছি। জলে পুরো ডুবে গেছে, পুরো ডুবে গেছে এখানটা। দেখেছো গ্রামের অবস্থা এরকমই হয়, জল ঝলে জমে যাচ্ছে। আমার জামা তো পুরো ভিজে গেল, তাই দেখো উল্টে উল্টে পড়ে যাচ্ছে। ওই দেখো আমার বাবু মুখ বাড়িয়ে বাড়িয়ে দেখছে। বন্ধুরা বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। আমরা তো মজা করে এলাম, গ্রাম ঘুরে এলাম, বৃষ্টি থেমে গিয়েছিল, ছাদে গিয়ে রিলস বানালাম। আজকে দেখো এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। ওয়েদার জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। কিন্তু না গো, কত মানুষের কষ্ট হচ্ছে। দেখে এলাম তো কীভাবে রান্না বান্না করছে, এরকম কত মানুষ আছে। এই পুকুরে পাড়ে তোমাদের ঘুরিয়ে আনলাম, দেখো তো কত সুন্দর। তো সকালবেলা তো আমাদের তো 3বার ঠাকুরের সেবা দিতে হয়, সকালবেলা দিয়েছি। আজকে দিয়েছি বলতে আজকে শাশুড়িমা দিয়ে দিয়েছিল, আর সকালবেলা আমার পুজোটা করা হয়নি, যেহেতু আজকে সোমবার। তো সেই জন্য ঘুরে টুরে এসে ফ্রেশ হয়ে একটু পরিষ্কার হয়ে দেখো বাবার মাথায় একটু জল ঢালছি, একটু যেমন আমি পারি সেরকমভাবেই আমার মতো করে পুজোটা একটু করে নিলাম আর কি। ভেজা ওয়েদারে আজকে আমাদের সিম্পল মেনু হচ্ছে, কারণ আজ হচ্ছে শ্রাবণের শেষ সোমবার। আজ একদম সিদ্ধ ভাত খাবো। এইটার মধ্যে কী আছে বলো তো? ঢ্যাঁড়স আছে, ভিন্ডি সেদ্ধ, পটল সেদ্ধ, করলা সেদ্ধ, আর আছে আলু সিদ্ধ। আজকে আমাদের লাঞ্চে হবে সিদ্ধ ভাত, আর টমেটোগুলো সিদ্ধ হবে ঘি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, দারুণ লাগবে। বন্ধুরা তোমাদের দেখিয়েছিলাম যে সেদ্ধ ভাত করছি, আর দেখো ওখানে বারান্দায় বসে আছি ভাত খাচ্ছি, বৃষ্টি পড়ছে বাইরে। আর এখানে দেখো আমার বড় মশাইয়ের আমি নিয়ে বসে পড়েছি সেদ্ধ ভাতের থালি। তো বলে দিই কী কী আছে। ভাত আছে, এখানে আছে করলা আলু ভাতে, পটল আলু ভাতে, শুধু আলু ভাতে, ভিন্ডি ভাতে, আর টমেটো ভাতে। প্রচুর প্রচুর কাঁচা লঙ্কা আছে, আর সমস্তটা শুকনো লঙ্কা দিয়ে মাখানো হয়েছে, আর একটু ফ্যান নিয়েছি। তো বন্ধুরা ওরা আমাদের নিমন্ত্রণ করেছিল যে সকালবেলা তোমাদেরকে ঘুরিয়ে আনলাম, মানে এ বাড়িটাও ওদের আত্মীয়ের বাড়ি, আর ও বাড়িতে পুজো হচ্ছে, মানে ওই সম্পর্কে 2 বোন হয় যাদের বাড়িতে পুজো হচ্ছে। আর যাকে দেখালাম সকালবেলা রান্না করছে, ভাত করছে, উনি ওনার দিদি হয়। তো যাই হোক, দুপুরবেলা তো মানে এত বৃষ্টির জন্য পুজোয় বসতে পারিনি, বৈকালবেলার দিকে পুজো হয়েছিল, আমি ঘুমাচ্ছিলাম, আসা হয়নি। তো আজকে খাওয়া দাওয়ার বিকালে আর নিমন্ত্রণ ছিল, গান হতো, কিন্তু ওই জলের জন্য গানটার হবে না, পুজোটাই হবে, আর খাওয়া দাওয়াটাও মনে হয় কালকেই হবে। তো সেই জন্যই পুজো তো যেহেতু বলে গেছে, কালকে আসবো কি জানি না, তবে আজকে পুজো হলো, একটু দেখে আসি, মনটা চাইছিল যে মা মনসার দর্শন করে আসি। তো সেই জন্যই দেখো চলে এসেছি। আর ওই যে দেখালাম না, একটু ফল এনেছি, ফল না, একটু মিষ্টি, একটু মালা, আর একটা শাড়ি নিয়েছিলাম, সেটা নিয়েই ওদের বাড়ি চলে এলাম। আর ওই যে দূরে মা মনসা বসানো আছে, ওটা গত বছরের, আর এবছরের নতুন পুজো করে আর এই এবং মানে গত বছরের মা মনসাকে বিসর্জন দেওয়া হবে। তো একটুখানি বসে পুজো দেখে বন্ধুরা বাড়ি চলে এসেছিলাম, কারণ আজকে ওই বৃষ্টির জন্য তো সব এলোমেলো হয়ে গেল। আমরা তো ওবেলা সিদ্ধ ভাত করেছিলাম, আর তার জন্য আর কিছু করিনি। আর এবেলা তো আমাদের পুজো বাড়িতে নিমন্ত্রণ ছিল, যেহেতু বৃষ্টির জন্য আজকে খাওয়া দাওয়াটা
ক্যান্সেল হয়ে গেল বা গানটা ক্যান্সেল হয়ে গেল। তো সেই জন্য আমিও বাড়িতে চলে এলাম। ওরা বলছিল যদিও, কিন্তু অত বৃষ্টির মধ্যে ভালো লাগলো না। তো সে বাড়িতে একটু আলুর দম বসালাম, আর রুটি তো আমাদের ছিলই সকালের। তো আর ওখানে ওরা যারা আছে বাড়ির, ওদের নিজস্ব লোকজন, আত্মীয় পরিজন বেশ অনেকজনই আছে, তাদের জন্য ওই যে লুচি হচ্ছে, আরও হয়তো আলুর দম হবে বা হচ্ছে, যাই হোক। তো আমি একটু জানলা থেকে এসে দেখছিলাম, যে বাড়িটায় সকালবেলা গিয়েছিলাম আর কি, ওই ভাত রান্না হচ্ছিল, ওটা এই বাড়ি, আর পাশের বাড়িটাতেই হচ্ছে পুজো। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।